আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় 6 মাস পরে আমি আমার বাইকের হর্ন ঠিক করি। বেসিক্যালি যার কাছে কাজ করাইছি সে আসলে মাস্টার, তার কাছে নিয়ে গেছি। সে জাস্ট দু একটা জিনিস চেক করছে, ওয়্যারগুলো টান দিয়ে ঠিকছে, নতুন ওয়্যার নিচ্ছে, মেইন জায়গা থেকে কানেকশন নিচ্ছে, সেট মারছে, সেট করে দিচ্ছে। কয়েক জায়গায় দেখাইছি, কিন্তু বিপ্লব বাইরে এখনো দেখায় নাই। যেহেতু আর কি আমার গাড়ির বেস্ট সার্ভিস প্রোভাইডার, বিপ্লব বাইরে দেখাই নাই, এইদিকে দেখাইছি। কারণ অনেক জায়গায় দেখাইছি, সবাই বলতেছে ওয়ারিংয়ের সমস্যা, টাইম লাগবো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবো। হ্যাঁ, জাস্ট 20 মিনিটে কাম সাফা করে দিচ্ছে। আল্লাহ রে আল্লাহ, ধরছে, টেস্টার নিচ্ছে, লাইট জ্বলে নাকি দেখছে, কেমনে কেমনে মানে ইয়া ছাড়াই হর্ন বাজায় দিচ্ছে। জাস্ট এটাকে কী কয়, এটাকে বলে হচ্ছে মানে হর্ন টিপ দেওয়া ছাড়া ট্যাপ করে বাজাইছে, টেস্ট করছে, মানে ধাপা ধাপ ঠিক করে দিচ্ছে। তা আমি হ্যার কিছু ঘুরতেছিলাম, এই তো দেখতে আরে ফার্স্টে গেছি, হ্যাঁ আমার চিনে, কারণ আমি আগেও হ্যার কাছে গেছিলাম, কথাবার্তা কইছি। আরেক দোকান চেঞ্জ করে অন্য দোকানে আসছে, এটা তখন উস্তাদ, আগে উস্তাদই আসছিল। তো গেছি আর কোথাছি, ভাই আপনার কাছে আইছি। প্রথমে হ্যাঁ আমি ডাক দিছি, হেলমেট দেখে আমার চিনে নাই। তো হ্যাঁ সেটাতে যা একটা হন্ডা ঠিক কর, মানে হ্যাঁ যে সাগরের করে দিয়ে দিতে। পরে হ্যাঁ যে সাগরেরগুলা আসলে ট্রাই করতে বাজে না, পারতেছে না, হেডের সমস্যা, সিটের সমস্যা। তো হ্যাঁ আইছে, পাশে দাঁড়া রয়েছে। আমি তো ভাই আপনার কাছে আমি আইছিলাম, একটু দীক্ষা দিতেন। পরে ঠিক শয়তানি করে মাথা একটা থাপড় দেওয়া হয়, কি স্যার দেখি আমি দিতে। পরে আমি তো ভাই আপনাকে তো আমি চিনি, আমি আপনার কাছে, আপনি আগে ওই দোকানে আসছিলেন, এখন এই দোকানে আইছেন, হেলমেটটা খুলেন। আমি কই ভাই হেলমেট খুলবো? তো হ্যাঁ দেখি আপনার চিনি নাকি। পরে হেলমেটটা খুললাম, খোলার পরে কইতাছে যে হ্যাঁ চিনছি। আমি তো ভাই চিনবেন না আমারে? আমি জানি হ্যাঁ চিনবো না, কারণ বহুত কাস্টমার ডিল করে, আমার চিনবো না। কারণ পকেটে আছে 200 টাকা, ওইটা গেলো শেষ চালান। তো তারপরে কী হচ্ছে, তারপরে আমি করেছি ভাই একটু দেখা দেন। পরে হ্যাঁ দেখলো সিগারেটটা হাতে লইছে, লয়া দুইটা টান দিয়া প্রথম সিগারেটটা নিচে পড়ে গেছে, দিছে পাড়া দিয়া শেষ পেরা। সেকেন্ড পরে আরেকটা সিগারেট লইছে, লয়া কাম করতেছে। আমি আর কিছু ঘুরতেছি, ভাই কী সমস্যা? আরে আপনি যান, গাড়ির কাছে যান, দিয়া বহেন না, আমি ঠিক করে দিতেছি। তো মানে এর কথা হলো যে ঠিক করে দিতেছি, আপনি চাপ লইেন না, যা সমস্যা আমি দেখতেছি। পরে কী করলো, হঠাৎ করে টাঙ্কিটা খুলে রাখলো। টাঙ্কিটা খুললা দেন হচ্ছে জিনিসটাতে দিল, ঠিক করে দিল। পকেটে আসছে 200 টাকা। আমি আর ভিতরে গিয়ে কথা কইছি, ভাই কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে নাকি, কাজ করাইতেছি। কারণ আমি তো জানি সবাই কইছে 300-400 টাকা এরকম লাগবে, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতে পারে। হ্যাঁ 20 মিনিটে ঠিক করে দিত। করে ভাই রে ভাই কী মাস্টার এটা। আমি আগে হের লগে কথা কইছি, হ্যাঁ 2-একটা কথা কইছিল আমাদের, যে ভাই আমরা বহু জায়গা দিয়ে ট্রেনিং লিয়ে আইছি, ঠিক আছে, আমরা বহুত গাড়ি কিনছি, সব সমস্যা আমরা সমাধান করতে পারি, এরকম ভাই বলছিল। এটা আবার আমার মনে আছে। পরে আমি ভাইয়ের কাছে গিয়েছি, ভাইয়ের কাছে আপনি বহেন তো আমি দেখতেছি, ওস্তাদ মানুষ তো
তো আলহামদুলিল্লাহ যে হর্ন বাজে, যদিও মনে করছে আগে থেকে একটু কম বাজে, কিন্তু হেলমেট পরা তো হেলমেটটা খুললে বোঝা যায় যে কেমন বাজে। যাই হোক আলহামদুলিল্লাহ। গাড়ির আরেকটা জিনিস, অয়েল সিলটা অয়েল লিক, মোবিলটা লিক করতেছে। মোবিলটা বললাম যে ভাই অয়েল সিলটা ঠিক করে দেন, সিল চেঞ্জ করা লাগবে সকালে। এখন তো টাইম লাগবে, আর আইসে মাত্র। এইটা কথাটা আমি বুঝি নাই, এরা মাত্র আইসে, এটা বুঝি নাই। তো যাই হোক আলহামদুলিল্লাহ হর্ন বাজতেছে। দীর্ঘ 6 মাস হর্ন ছাড়া গাড়ি চালানো, তাও আবার ফ্লাইওভার দিয়া এয়ারপোর্টে প্রতিদিন যাওয়া আসা করা, মানে কঠিন প্যারা খাইছি, কঠিন প্যারা। ঠিক যেমন মোবাইল নিয়ে প্যারা খাইছি, এখন আল্লাহ তাআলা মোবাইল দিচ্ছে, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করে ফেলছি, ছুটে গেছি। কী করবো, ভালো মোবাইল কিনতে গেলে তো ছুটে যাইতেই হয়। 3% হারে সুদ, 3%, 900 টাকা বেশি বাংলাদেশে। খুব খারাপ করছে কাজটা। যদি আর একটু কম দামে, আমি আসলে খারাপ করছি বলতে কি, আমি আসলে মোবাইলটা কিনেছিলাম আমার ওয়াইফের জন্য, কারণ ওর একটা স্টার্টার আছে, আমার নাহলে কিছু নাই জিন্দগিতে, ওরটা একটা স্টার্টার করছে, ওর জন্য আমি আসলে মোবাইলটা কিনছিলাম। সারপ্রাইজ দিন পরে এমন সারপ্রাইজ খাইছি ওয়াল্লাহি, মানে খবর হয়ে গেছে। সেই মোবাইলটা নিল না, ডিনাই করে দিল যে না তোমার মোবাইল আমি নিব না। তো এই অবস্থা আসলে এরকম সমস্যার মধ্যে দিয়ে আর কি যাইতেছি। যাই হোক, সে নেয় নাই, হয়তো তার বান্ধবীরা বলছে যে নিয়ে এসে থাকে, তার জন্য ফোন পাঠাবে বা তার ফোনটা তারা দিয়ে দিবে। এই জন্য আসলে সে হয়তো ফোনটা নেয় না, কিন্তু হাজব্যান্ড যদি কোনো ওয়াইফকে কোনো ফোন দিতে চায়, কোনো কিছু করতে চায়, তা নেওয়া উচিত। যদিও আগেও আমি হেডফোন দিচ্ছি কিনা, কম দামি, যদিও একদম খুবই নিম্নমানের হেডফোন, 150 টাকা দাম কিনা দিচ্ছি, নেয় নাই, ইউজ করে নাই, ফালায় রাখছে। পছন্দ না, পছন্দ না, বা আমার কোনো জিনিস নিবে না, জানি না আসলে কী বলতেছে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে অবস্থা। যাই হোক, এখন হর্ন না চালাইতে এখন অভ্যাস নাই, এখন হর্ন দিতে মনে থাকে না, মানে হর্ন দিতে ইচ্ছা করে না, হর্ন ছাড়াইতে চালাই। এই হচ্ছে অবস্থা। গাড়ি চাপাই দিচ্ছে। বাসগুলো আসলে এই যে বামে স্লো করে রাখে। তো আজকে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতেছিলাম। হচ্ছে যে আল্লাহ বাঁচাই দিচ্ছে এই জায়গাতে, বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট। রাইট সাইডে টার্ন নিয়েছি, পিক আপ ভ্যান একটা আইসা জাস্ট বাম পাশে কোনো মতো ব্রেক করা। লোকটা বকা দিত, কিন্তু লোকটা বকা দেয় নাই হয়তো লেবাস দেখা, লোকটা খুব রাগান্বিত হয়ে গেছিল। ওই মেয়ে ফার্স্টে কুইতে লেছিল, ওই মেয়ে এমনি কেউ গাড়ি চালায়। পরে রুবেল ভাইয়ের পিছিয়ে আসছিল, পরে আমাকে দুজনের চেহারা আর গেট আপ দেখা, মানে ওইটুকু দেখছে এভাবে কেউ এমনি কেউ গাড়ি চালায়। লোকটা যেহেতু নরম হয়ে গেছে, তো আমিও নরম হয়ে গেছি, আমিও বলছি যে ভাই সরি ভাই, ভুল হয়ে গেছে, এটা আসলে মিস্টেক, আসলে খেয়াল করি নাই, আসলে এই যে লুকিং গ্লাস কিনছি বুঝি না। লুকিং গ্লাসে বুঝি না,
যে গাড়ি কোন জায়গাতে কোন গাড়ি আইতেছে, যে পুরো ঢিলা হয়ে গেছিল। পরে এখন ঠিক করছি, টাইট দিচ্ছি লুকিং গ্লাস। যাই হোক, লুকিং গ্লাসটার দাম একটু কম, অরিজিনালটার দাম 680 টাকা, এটা হলো 380 টাকা, 300 টাকা কম। আর হইতাছে মনে হয় একটু সমস্যা আছে, অরিজিনালটা আসলে খুব বেশি ক্লিয়ার দেখা যায় পিছনে, এটা একটু ঘোলা দেখা যায়। তো এখন কী কী ঠিক করলাম আমি বলি। ও, ব্রেক শু চেঞ্জ করছি। ব্রেক শু চেঞ্জ করার পরে ব্রেক শু চেঞ্জ করছি, তারপর হচ্ছে চেঞ্জ করছি ব্রেক শু লাগানোর সময় ছোটো একটা বুটলি নাকি থাকে, ওইটার দামও 220 টাকা নিচ্ছে। যাত্রা ওইটাও চেঞ্জ করছি, এয়ার ফিল্টার চেঞ্জ করছি, তারপর হচ্ছে আর কি চেঞ্জ করছি, ব্রেক শু, এয়ার ফিল্টার, তারপরে হচ্ছে লুকিং গ্লাস কিনছি, তারপরে হচ্ছে তারপরে আর কি, তারপর হচ্ছে কিনছি হচ্ছে আর কি কিনলাম, ও এই যে হোল্ডার, মোবাইলের হোল্ডার কিনছি 350 টাকা। তো তারপরে আর কি নিলাম, ও অকটেন বুস্টার দিচ্ছি একটা 50 টাকা। তারপরে এই গেল ওই সাইডে। তারপর আর কি করলাম, আর কি জানি করলাম, ও এই হচ্ছে বাইকের পিছনে আজকে হর্ন ঠিক করলাম, তারপরে আর কি করলাম জানি না। অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, ইনকাম নাই, আল্লাহ রিজিক দান করেন।